জঙ্গলের গভীরে থাকতো এক ভাল্লুক আর তার এক ছানা। বাবা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার এনে দাও। তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি বনের ভিতর থেকে তোমার জন্য মধুর চাক নিয়ে আসছি। জঙ্গলে বড় একটি গাছে মধুর চাক বসেছিল, আমি এখনই গিয়ে সেটা নিয়ে আসছি। তুমি এখান থেকে কোথাও যাবে না আমি না আসা পর্যন্ত। ঠিক আছে, আমি কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। ভাল্লুক তার ছানার জন্য মধু পেড়ে আনতে গেল। বাবা তো চলে গিয়েছে, আমি একটু বনটা ঘুরে দেখি, কোথাও কিছু পাই কিনা। যদি কিছু পেয়ে যাই। ভাল্লুক ছানা হাঁটতে থাকে। হঠাৎ সে বুঝতে পারে সে তো বনের কিছুই ভালো করে চিনে না। সে যে এখানে এসেছে, এখান থেকে যাওয়ার রাস্তাটাও সে ভুলে গিয়েছে। হায় হায়, এটা আমি কি ভুল করলাম! বাবার কথা না শুনে আমি যে এখন হারিয়ে গিয়েছি। আমি এখন কি করে বাবার কাছে যাব? আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এইদিকে ভাল্লুক তার বাসায় ফিরল। বাসায় ফিরে দেখল তার ছানা বাড়িতে নেই। হায় হায়, এটা আমি কি করলাম! আমার ছানাটাকে যদি আমার সাথে নিয়ে যেতাম, তাহলে আমার ছানাটা আজ হারাতো না। আমার ভুলের জন্য আমার ছানাটা হারিয়ে গেল, নাকি আবার কোনো হিংস্র জন্তু খেয়ে নিল। আমি এখন কি করি? যাই শিয়ালের কাছে, সে হয়তো জানতে পারে। ভাল্লুক তার ছানাকে খোঁজার জন্য বের হলো। ভাল্লুকের ছানা রাস্তা হারিয়ে ক্ষুধায় কান্না করতেছিল। বাবা, তুমি কোথায়? আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার অনেক ভয় লাগছে। সিংহ মামা, আমাকে তুমি সাহায্য করো, আমি আমার বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি। আমাকে তুমি আমার বাবার কাছে নিয়ে যাও। পুচকে ভাল্লুক ছানা, আমি ভেবেছিলাম কোনো হরিণ ছানা কান্নাকাটি করছে, তাই তো এখানে এসেছি। আমার কপালটাই খারাপ, আমাকে এই বেলা না খেয়েই কাটাতে হবে। আজ যদি তুই ভাল্লুক ছানা না হয়ে অন্য কোনো ছানা হতি, তাহলে আমি তোকে খেয়ে নিতাম। কি বলছো এইসব? আমাকে দয়া করো, আমাকে আমার বাবার কাছে পৌঁছে দাও, না হলে যে আমি না খেতে পেয়ে মারা যাব। তুই মারা যাবি তো যা, তাতে আমার কি, আমি আমার শিকারে গেলাম। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। ভাল্লুক তার ছানাকে খুঁজতে খুঁজতে শিয়ালের কাছে গেল। তোমার কাছে তো বনের সব খবরাখবর থাকে, আমার ছানাটাকে আমি বাসা থেকে খুঁজে পাচ্ছি না। আমার বাসায় কি কোনো হিংস্র জীবজন্তু আক্রমণ করেছিল? না ভাল্লুক, তোমার বাসায় কোন জন্তু আছে যে আক্রমণ করবে? তুমি নিজেই তো একটা হিংস্র জন্তু, আর হিংস্র জন্তুদের ছানা কেউ খায় না। তুমি দেখো গিয়ে, তোমার ছানা হয়তো কোথাও পথ ভুলে তোমার জন্য কান্নাকাটি করছে। তোমার কথাই যেন ঠিক হয়, আমি আমার ছানাকে যে করেই হোক জঙ্গল থেকে খুঁজে বের করবই। ভাল্লুক তার ছানাকে জঙ্গলের কোনায় কোনায় খুঁজতে শুরু করলো। কোথাও তাকে পাচ্ছে না। ভাল্লুক ছানাও পথ হারিয়ে হাঁটতেছিল। এবার ছানার সামনে পড়ল এক বাঘ। ভাল্লুক ছানা বলল, বাঘ মামা, আমাকে আমার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও, আমি যে আমার রাস্তা হারিয়ে ফেলেছি। আমার অনেক ক্ষুধা লেগেছে আর কষ্টও হচ্ছে। ভাল্লুক ছানা, তুই কি করে ভাবলি যে আমি তোকে সাহায্য করব? তোদের জন্য আমরা ঠিক মতো শিকার পাই না, আমাদের খাবার তোরা খেয়ে ফেলিস। তুই যদি মরে যাস তাহলে তো ভালোই হয়, কিছু খাবার জঙ্গলের বেঁচে যায়। সিংহ, বাঘ কেউ ভাল্লুক ছানাকে সাহায্য করলো না। এইদিকে ভাল্লুক তার ছানাকে খুঁজতে খুঁজতে সামনে পেল এক হরিণ ছানা। আমার কতদিন থেকে হরিণের মাংস খেতে মনে চাচ্ছিল,
আজ বুঝি পূরণ হবে। ভাল্লুক মামা, আমাকে তুমি খেও না। আমি আমার মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। ছোট্ট হরিণ ছানার কাকুতি মিনতি কোনো কাজে আসলো না। ভাল্লুক হরিণ ছানাকে খেয়ে নিল। হরিণ তার ছানাকে না পেয়ে বনের এদিক ওদিক খুঁজতেছিল। হরিণের সাথে দেখা হলো ভাল্লুক ছানার। হরিণ মামি, হরিণ মামি, তুমি কি আমার বাবাকে খুঁজে দিবে? আমি আমার বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি। আমার অনেক ক্ষুধা লেগেছে আর অনেক কষ্টও হচ্ছে। আচ্ছা ভাল্লুক ছানা, তুমি কোনো চিন্তা করিও না। আমি তোমাকে তোমার বাবার নিকট পৌঁছে দিব। তুমি এখন আমার সাথে চলো, তোমাকে কিছু খাবার দেই। তুমি আগে কিছু খেয়ে নাও। হরিণ মামি, তুমি অনেক ভালো। আমি তোমাকে কখনো ভুলবো না। হরিণ ভাল্লুক ছানাকে নিয়ে তার বন্ধুদের কাছে গেল। আর তার বন্ধুরা বলল, এটা তুমি কাকে নিয়ে এসেছো? এটা যে একটা ভাল্লুক ছানা। ভাল্লুক তো আমাদের শত্রু। হরিণ, তুমি ভাল্লুক ছানাকে এখান থেকে তাড়িয়ে দাও। এটা আমি কি করে করব? এটা যে একটা ছানা। আমি আমার ছানাকে হারিয়েছি, তাই আমি জানি ছানা হারানোর কি কষ্ট। আমি ভাল্লুক ছানাকে কথা দিয়েছি, আমি তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিব। তুমি তাহলে ভাল্লুক ছানাকে নিয়ে থাকো। আমরা এখান থেকে চললাম। ভাল্লুক ছানার জন্য হরিণের বন্ধুরা হরিণকে ছেড়ে চলে গেল। হরিণ আর ভাল্লুক তারা তাদের ছানাদের খুঁজতেছিল। তাদের সামনাসামনি দেখা হয়ে গেল। ভাল্লুক বলল, হরিণ, তোকে তো আজ আমি খাবো। কতদিন হয়ে যায় বড় হরিণের গোস্ত খাই না। তুমি আমাকে খেও না। আমার কথাটা শোনো। হরিণ, তোর আবার কিসের কথা? এখনই আমি তোকে খাবো। যখন ভাল্লুক হরিণকে খেতে যাবে তখনই ভাল্লুকের ছানা চলে আসে আর বলল, বাবা থামো। তুমি হরিণ মামিকে কিছুই করবে না। আমি হরিণ মামির জন্য এখনো বেঁচে আছি। আর আমার জন্য হরিণ মামির সব বন্ধু হরিণ মামিকে ছেড়ে চলে গেছে। কি বলছো? তুমি সময় মতো না আসলে তো অনেক বড় একটা ভুল করে ফেলতাম। হরিণ, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজ তোমার জন্য আমার ছানাকে আমি খুঁজে পেলাম। আমি জানি ছানা হারানোর কি জ্বালা। আমি আমার ছানাকে কবে থেকে খুঁজছি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। হরিণ, দেখো, তুমি আমার ছানাকে মৃত্যু থেকে বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে দিলে। আর আমি কেমন অকৃতজ্ঞ। তোমার ছানাকে আমি খেয়ে ফেলেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো কাউকে মেরে খাবো না। হরিণ ভাল্লুককে তার ছানা ফিরিয়ে দিল আর হরিণ তার বন্ধুদের কাছে ফিরে গেল। বন্ধুরা, নতুন নতুন কার্টুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো এবং কমেন্টে তোমার মূল্যবান মতামতটি লিখে যেতে ভুলো না।